জয়েন করছো তারা কিন্তু নাম রোল নাম্বার সেকশনে দাও। ওকে, তো আমাদের আজকের যে আলোচনা সেই আলোচনা হচ্ছে চ্যাপ্টার 5 এর সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে। আজকে আমরা ফার্স্ট ক্লাসে একেবারেই সি প্রোগ্রামের বেসিক নিয়ে আলোচনা করব। একেবারেই বেসিক, মানে প্রাথমিক লেভেলের কথাবার্তা। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা প্রেজেন্টেশন চালিয়েছি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি, এখানে দুইজন ব্যক্তিকে মনে না করলেই না। এর মধ্যে প্রথমজন, মানে এই যে কালো ব্ল্যাক কোট পরা যে ভদ্রলোক মার্টিন রিচার্ড, এই মার্টিন রিচার্ড 1960 সালে বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সংক্ষেপে বলা হয় বিসিপিএল, একটা প্রোগ্রামিং ভাষা উদ্ভাবন করেন। এটাকে সংক্ষেপে প্রথম অক্ষর মানে বি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, বি ল্যাঙ্গুয়েজ। এই বি ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে শুরু। এই বি ল্যাঙ্গুয়েজের পরে একে সি করা হয়েছে, সি এর পরে আরো কিছু ভার্সন তৈরি করা হয়েছে। আপাতত আমরা জেনে রাখি যে 1960 সালে বিসিপিএল উদ্ভাবন হয়, যার সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে বি ল্যাঙ্গুয়েজ। কার কোনো কনফিউশন থাকলে বলো। সবাই কি বুঝতে পেরেছ? একজন একটু রেসপন্স করো। ওকে, ফাইন। প্রশ্নগুলো একটু রেসপন্স করবে। এরপরে চলে আসি অন্য একজন ভদ্রলোক সম্পর্কে, ডেনিস রিচি। এই ডেনিস রিচি 1960 সালে আবিষ্কার করা মার্টিন রিচার্ডের বি ল্যাঙ্গুয়েজের উপরে বিস্তারিত কাজ শুরু করেন, ডিটেইলস কাজ শুরু করেন, এবং এই বি ল্যাঙ্গুয়েজটাকে একসময় আপডেট করে 1970 সালের দিকে একটা নতুন ল্যাঙ্গুয়েজ উনি উদ্ভাবন করেন। এই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে দুইজন ব্যক্তির নাম পড়লাম আমরা, মার্টিন রিচার্ড এবং ডেনিস রিচি। এখানে উল্লেখ থাকে যে ডেনিস রিচি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিলেন ইউনিক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে স্যার, অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম হচ্ছে এমন এক ধরনের সফটওয়্যার বা এমন এক গুচ্ছ সফটওয়্যার যেখানে একটা ডিভাইস অপারেট করার জন্য সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া থাকে। যেমন মনে করো উইন্ডোজ অপারেটিং সিস্টেম, আমরা নাম নিশ্চয়ই শুনেছি সবাই। উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়ে আমরা কিন্তু আমাদের ল্যাপটপ চালাতে পারি, আমরা আমাদের ডেস্কটপ চালাতে পারি। যে আমরা যে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, উইন্ডোজ 10, এগুলো কিন্তু সবই উইন্ডোজ অপারেটিং সিস্টেম। ঠিক একই রকম আরো বেশ কিছু প্রোগ্রাম অপারেটিং সিস্টেম রয়েছে। এই বেশ কিছু অপারেটিং সিস্টেমের মধ্যে ইউনিক্স একটা অপারেটিং সিস্টেম। এরকম আরো অপারেটিং সিস্টেম রয়েছে, লিনাক্স অপারেটিং সিস্টেম, ম্যাক অপারেটিং সিস্টেম। যাই হোক, এই ইউনিক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তিনি আবিষ্কার করেছিলেন। তো স্যার, অপারেটিং সিস্টেমটা একটু আরেকবার বলবেন? অপারেটিং সিস্টেম হচ্ছে এক ধরনের সফটওয়্যার বা এক গুচ্ছ সফটওয়্যার যা দিয়ে একটা ডিভাইস অপারেট করা যায়। যেমন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বা অ্যান্ড্রয়েড সিস্টেম। এই অ্যান্ড্রয়েড সিস্টেম দিয়ে কি কোথায় ব্যবহার করা হয় জানো? অ্যান্ড্রয়েড সিস্টেম দিয়ে কি ব্যবহার করা হয়, কোনটা পরিচালনা করা হয়? কেউ একজন বলবা? অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, মোবাইল ফোন তোমরা চালাও না? স্মার্টফোন চালাও না তোমরা? যে মোবাইল ফোন দিয়ে তোমরা এই যে ক্লাসে জয়েন করেছো,
এই মোবাইল ফোনগুলো যেগুলো স্মার্টফোন সেগুলো কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। তবে অ্যাপেলের যে ডিভাইসগুলো রয়েছে, আইফোন যেগুলো রয়েছে, সেগুলো অ্যান্ড্রয়েড দিয়ে চলে না, স্যার তাদের অপারেটিং সিস্টেম দিয়ে কি করা হয়? ডিভাইস অপারেট করা হয়। আপাতত মনে রাখো, যন্ত্র চালনা করা হয় বা কম্পিউটার চালনা করা হয়। ওকে, আর কার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করো। প্রশ্ন নাই? Okay, fine. তাহলে এই দুইজন এর পরে আমরা একটু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আরো একটু ডিটেলস জেনে আসব। যেমন শুরুর দিকে সি ল্যাঙ্গুয়েজের কোনো আদর্শ মান বা স্ট্যান্ডার্ড ছিল না। 1983 সালে এই সি ল্যাঙ্গুয়েজটা আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট আনসি একটি আদর্শ মান নির্ধারণ করে, যা আনসি সি নামে পরিচিত। এটি স্ট্যান্ডার্ড সারা পৃথিবীতে এই নামে চিনবে, আনসি সি নামে। সারা পৃথিবীতে আনসি সি নামে সি কে এখন চিনবে। ওকে, এইখানে আরো কিছু ক্লাসিফিকেশন আমরা দেখিয়েছি। এলগোল, বিসিপিএল, আমরা বিসিপিএল পড়ে আসছিলাম কিছুক্ষণ আগে। 1960 সালে মার্টিন রিচার্ড আবিষ্কার করেছিলেন। এটাকে পরবর্তীতে বি ল্যাঙ্গুয়েজ নামে পরিচিত লাভ করেন কেন থমসন এর হাত দিয়ে। মানে কেন থমসন এটাকে আপডেট করে বি ল্যাঙ্গুয়েজ নামে আবিষ্কার করেছিলেন। বেনিচ রিচি যে সি ল্যাঙ্গুয়েজটা তৈরি করেছিলেন সেটা ট্র্যাডিশনাল সি ছিল। ট্র্যাডিশনাল সি। ওকে, এটা পরবর্তীতে আপডেট হয়ে কে এন্ড আর সি নামে পরিচিতি লাভ করেন। কে এন্ড আর সি মানে এইখানে দেখো, কার্নিগান এন্ড রিচি এই দুইজনের সংমিশ্রণে কে এন্ড আর সি নামে পরিচিত হয়। এরপরে তো আমরা বললাম যে 1983 সালে একটা স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছিল। এই স্ট্যান্ডার্ডে নাম রাখা হয় আনসিসি। এই যে আনসিসি, এরপরে আইএসও কোম্পানি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন কমিটি, এটাকে আনসি অথবা আইএসওসি নামে পরিচিতি লাভ করাতে চেয়েছিলেন। ইতিমধ্যে আনসিসি নামে কিন্তু পরিচিত হয়ে গেছে। স্ট্যান্ডার্ড কমিটি এখন C99 নামে একটা স্ট্যান্ডার্ড দিয়েছে। এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে না অনেকেই কাজ করেছে। আমরা এই ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ভার্সনে কাজ করব না, একটা ভার্সন বা একটা কম্পাইলার নিয়ে কাজ করব। কম্পাইলার কি? কম্পাইলার হচ্ছে এক ধরনের অনুবাদক যে কিনা আমার নির্দেশটাকে মেশিনকে বুঝায় দিবে। আমি আবার বলছি, কম্পাইলার হচ্ছে এক ধরনের অনুবাদক যা আমার নির্দেশটাকে কম্পিউটারকে বুঝাই দিবে, আবার কম্পিউটারের ফলাফলটা আমাকে বুঝাই দিবে। ওকে, চ্যাপ্টার 5 এর ফার্স্ট পার্টে কম্পাইলার সম্পর্কে আলোচনা হয়েছিল, ক্লাসে আলোচনা হয়েছিল। সেই কম্পাইলার হিসেবে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার বাজারে পাওয়া যায়, যেমন টার্বোসি, বোরল্যান্ড C++, ডেভ C++। এগুলা বাদেও কোডব্লকস নামে কম্পাইলার রয়েছে। আমরা এগুলো কোনো কিছুই ব্যবহার করব না। আমরা সমস্ত কম্পাইলার বাদ রাখা আমরা অনলাইনে চলে যাব। যেহেতু আমাদের সবার কাছেই ডাটা আছে, ইন্টারনেট ব্যবহার করি আমরা, সেহেতু আমরা অনলাইনে সরাসরি ব্যবহার করব। কেন এগুলো ব্যবহার করব না? এগুলা এক একটা সময় এক এক ভাবে এক এক মেশিনের জন্য প্রস্তুত করা হয়েছিল। যেমন টার্বোসি আর বোরল্যান্ড সি, এর মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই, বাট যখন তুমি ফাংশন লিখতে যাবা বা কমান্ড ইনস্ট্রাকশন লিখতে যাবা তখন একটু এদিক সেদিক হতে পারে। তোমাকে টার্বোসিতে যেখানে কোনো ভুল দেখাবে না, বোরল্যান্ড সি হয়তো বা সেখানে একটা ভুল ধরে ফেলতে পারে।
এই কারণে আমরা এগুলা আগের যে ভার্সনগুলো ছিল সবকিছু বাদ, কারণ আমি এর লেটেস্ট মডেল এটা মোবাইল ইউজ করি। আমি সারাক্ষণ ক্লাস করে একটা প্রোগ্রাম করলাম, এরপরে দেখলাম যে আমার প্রোগ্রামটা রান করতেছে না, তখন কিন্তু আমার কাছে খুব খারাপ লাগবে। এই কারণে আমরা অনলাইনে চলে যাব। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? অনলাইনে আমরা কোন সফটওয়্যারটা ইউজ করবো তুমি প্রশ্ন করতেই পারো আমাকে। তো আমি একটু তোমাদের দেখাচ্ছি এখন যে আমি কোন জায়গাটা ইউজ করব। আমরা এই প্রেজেন্টেশনটা অফ করে দিচ্ছি। প্রেজেন্টেশনটা অফ করে আমি আমার ব্রাউজারে চলে আসলাম। সবাই মনে হয় গুগলের একটা উইন্ডো দেখতে পাচ্ছ, সবাই? হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। এইখানে পৃথিবীর যে কোনো জায়গা থেকে, যে কোনো ডিভাইস থেকে তুমি যদি লেখো অনলাইন সি কম্পাইলার সার্চ দাও, তাহলে আমাকে দেখো প্রায় আধা সেকেন্ডে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 4 কোটি রেজাল্ট দেখাইছে। মানে 4 কোটি সাইটের বিভিন্ন লিঙ্ক আমাকে এখানে দিয়েছে। আমরা কোনো কিছু দেখবো না, গুগল সবার ফার্স্টে যাকে দিবে তুমি ভাববা গুগলের কাছে ওইটি হচ্ছে অথেন্টিক। এখন আমি সবার ফার্স্টে যে লিঙ্কটা আসলো সেই লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ব্ল্যাক স্ক্রিন চলে আসবে। সবাই মনে দেখছো তাই না? এখানে কিছু সি ল্যাঙ্গুয়েজের কোডও লেখা আছে। এটা হচ্ছে ইনপুট লেখার জন্য, মানে কমান্ড লেখার জন্য স্ক্রিন, ব্ল্যাক স্ক্রিন। আর এই যে নিচে ছোট বড় করা যায়, এটা হচ্ছে আউটপুটের স্ক্রিন। এখানে আউটপুট আসবে যে তুমি ইনপুট লেখো। এই তুমি যদি কমান্ডগুলো লেখানোর পরে রান বাটনে ক্লিক করলে, এই যে রান বাটনে ক্লিক করলে নিচে রেজাল্ট আসবে। এখানে বেশ কিছু কাজ করা যায়, সবগুলা কমান্ডের কাজ আমরা এখন করবো না। আপাতত জেনে রাখো যে রান বাটনটা আমরা বেশি ব্যবহার করব। এই রান বাটনটা আমি আবার প্রসেসটা দেখাচ্ছি। প্রেজেন্টেশনটা অফ করে দিচ্ছি। আমরা যেখানে যে স্ক্রিনে আছি সেই স্ক্রিন থেকে একটা নতুন ট্যাব খুলবো। ট্যাব মানে হচ্ছে ব্রাউজারে নতুন একটা ট্যাব খোলা, এটা ট্যাব বলে। এটা গুগল না থাকলে গুগলকে সার্চ দিয়ে নিয়ে আসবা। এরপর আমরা লিখবো অনলাইন সি কম্পাইলার। যারা খাতা কলম নিয়েছো তারা লিখে ফেলতে পারো অনলাইন সি কম্পাইলার। অন্য কিছু সার্চ দিলে কিন্তু অন্য কিছু চলে আসবে না দিয়ে। ওকে, প্রথমটা আমরা ক্লিক করলাম, এরকম ব্ল্যাক স্ক্রিন চলে আসবে। এটা হচ্ছে কোডিং করার জন্য, আর নিচেটা হচ্ছে আউটপুটের জন্য। এখানে আমরা রান বাটন ক্লিক করে আমরা আমাদের কোডটাকে রান করাবো। আজকে হয়তো বা কোডিং এ যাবো না, কোডিং এ যেতে আমার হয়তো বা আরো 2টা ক্লাস লাগতে পারে। ওকে, আমরা আবার প্রেজেন্টেশনে চলে যাব। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কি? থাকলে আমাকে প্রশ্ন করো। না স্যার, নেই। আমরা খুব স্লোলি আগাবো। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সবচেয়ে বড় একটা আতঙ্ক হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। আমি জানি না কেন ওরা সি ল্যাঙ্গুয়েজকে ভয় পায়। সি ল্যাঙ্গুয়েজের মতো এত সহজ চ্যাপ্টার তুমি কোনো চ্যাপ্টারে পড়ে আসবে না, কোনো বই না এত সহজ এটা চ্যাপ্টার। আমি একটা ফরম্যাট দিব আমার মতো করে, ওই ফরম্যাটে শুধু ডাটা বসাবা, সমস্ত প্রোগ্রাম হয়ে যাবে। এই শর্টকাট থিম আমি তোমাদেরই বলবো, আর কাউকে বলি নাই। শর্টকাট থিমটা দিয়ে দিব, এই শর্টকাট থিমে জাস্ট বসাবা, মানগুলো এনে বসাবা, দেখবা যে কোড পুরোটা হয়ে গেছে, অটোমেটিক হয়ে যাবে। সুতরাং ভয় পাওয়ার কিছু নাই। আমি খুব স্লোলি আগাবো, কারণ স্লোলি আগানোর উদ্দেশ্য হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যাতে তোমার কোনো ধরনের কনফিউশন না থাকে।
একেবারে প্রপারলি তুমি সি ল্যাঙ্গুয়েজ তৈরি করে তুমি বেসিকটা নিয়ে যেতে পারো। যারা অনার্সে ভর্তি হবা তাদেরকে 100 মার্কসের একটা ফুল ইউনিট সি ল্যাঙ্গুয়েজের উপরে তোমাকে কোর্স করতে হবে। সুতরাং তুমি যদি এখন থেকে বেস্ট প্রিপারেশন নিয়ে যেতে পারো তাহলে সি ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমার কোনো মাথা ব্যথাই থাকবে না। ওকে, আমরা স্যার সি ল্যাঙ্গুয়েজ দিয়ে কি হয়? হ্যাঁ আমরা আলোচনা করব, ভালো একটা পয়েন্ট তোমার, আমরা আলোচনা করব এখন। তাহলে আমরা জেনে নিলাম আমাদের বিভিন্ন ধরনের ইয়ে সম্পর্কে, সি এর ক্লাসিফিকেশন সম্পর্কে, ক্লাসিফিকেশন না মানে বিভিন্ন সময়ের যে বিবর্তনটা সেই বিবর্তন সম্পর্কে। আমরা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে কি হয় এটা প্রশ্ন করেছে একজন, তো আমি তার প্রশ্নের উত্তর এইভাবে বলবো, একটু খেয়াল করো। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যে সমস্ত সফটওয়্যার তৈরি করা যায়, যেমন অপারেটিং সিস্টেম, আমি কিছুক্ষণ আগে বলেছি অপারেটিং সিস্টেম হচ্ছে এমন একটা সফটওয়্যার বা একাধিক সফটওয়্যার বা এক গুচ্ছ সফটওয়্যার বা কম্বিনেশন অফ সফটওয়্যার যার সাহায্যে ডিভাইস পরিচালনা পসিবল। যেমন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দিয়ে তুমি মোবাইল ফোন ব্যবহার করতে পারো, আইওএস খুব সম্ভবত ওই যে অ্যাপেলের যে সফটওয়্যার ওটার নাম আইওএস। তারপরে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি কম্পিউটারের জন্য বা ডেস্কটপের জন্য। এই অপারেটিং সিস্টেম কিন্তু তৈরি করা পসিবল সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, বিশাল বড় একটা কাজ অপারেটিং সিস্টেম তৈরি করা। তারপরে রয়েছে ডিভাইস ড্রাইভার। ডিভাইস ড্রাইভার বলতে এখানে বোঝানো হয়েছে একটা ডিভাইস পরিচালনার জন্য বা একটা যন্ত্র পরিচালনার জন্য যে ড্রাইভার বা যে সফটওয়্যার প্রয়োজন হয়। সাপোজ মনে করো তুমি একটা গেমসের জন্য একটা গেম কার্ড কিনেছো, এজিবি কার্ড কিনেছো, যদিও বর্তমানে সমস্ত ডিভাইসই প্লাগ এন্ড প্লে, মানে দিলেই চালু করলে অ্যাটাচ করলেই চলা শুরু হয়ে যায়। একটা সময় ছিল যখন এগুলো ছিল না, একটা ডিভাইস আনলে ওই ডিভাইসটা কম্পিউটারে যখন ইনসার্ট করতে হয় তখন এর জন্য একটা সফটওয়্যার, নির্দিষ্ট সফটওয়্যার লাগতো চালানোর জন্য। তো নির্দিষ্ট সফটওয়্যারটা ইনস্টল করলেই শুধুমাত্র ওই ডিভাইসটা চলবে, এছাড়া চলবে না, অন্য কোনো সফটওয়্যার দিলে হবে না। এটাকে বলা ডিভাইস ড্রাইভার, মানে একটা নির্দিষ্ট ডিভাইসের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সফটওয়্যার লাগবে বা ইনস্ট্রাকশন লাগবে। আর একটু সহজ করে আমি বলতে পারি, যেমন মনে করো তোমরা অনেকেই পাবজি খেলো, তোমরা যারা পাবজি খেলো তারা যদি এনএফএস, একটা গেমের নাম এনএফএস 2 ইনস্টল করো, তারা কিন্তু পাবজি খেলতে পারবে না, তারা এনএফএসই খেলবে, মানে নিড ফর স্পিড। আবার যারা এনএফএস ইনস্টল করবা, পাবজি ইনস্টল করবা, এনএফএস খেলতে পারবা না, মানে যে গেমটা তুমি ইনস্টল করবা সেই গেমসটাই তুমি শুধু খেলতে পারবা, অন্য গেমস কিন্তু তুমি পাবা না। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে যে ডিভাইসটা আমি ব্যবহার করব সেই ডিভাইসের জন্য একটা সফটওয়্যার লাগবে, সেই সফটওয়্যারটাকে বলা হবে ডিভাইস ড্রাইভার। ওকে, এরপরে 3 নাম্বার, 4 নাম্বার আর 5 নাম্বারটার জন্য আমি একেবারে আলোচনা করি অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। 3টা পয়েন্ট একসাথে আলোচনা করে যাচ্ছি। অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার তিনটাই হচ্ছে অনুবাদক, ট্রান্সলেটর বা অনুবাদক। অনুবাদকের কাজ কি? আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমার নির্দেশ বা ইনস্ট্রাকশনটা মেশিনের ভাষায় বুঝায় দেওয়া, মেশিনকে বুঝায় দেওয়া, আবার মেশিনের ভাষাটাকে আমাকে বুঝায় দেওয়া, আর মাঝখানে একটা সফটওয়্যারের প্রয়োজন হয়, তাকে বলা হয় অনুবাদক। আমি আবার বলি, মেশিন এবং ব্যবহারকারীর মাঝখানে একটা সফটওয়্যার প্রয়োজন হয়, কারণ মেশিন 0 এবং 1 ছাড়া কিছু বুঝে না। আমি আবার 0 আর 1 দিয়ে কিছুই বুঝি না, আমি ইংলিশ ছাড়া অন্য কিছু বুঝি না, মেশিন 0 এবং 1 ছাড়া কিছু বুঝে না। এই কারণে দুজনের মাঝখানে দুইজনের ভাষাটাকে বোঝানোর জন্য একটা সফটওয়্যারের প্রয়োজন হয়, সেই সফটওয়্যারের নাম হচ্ছে অনুবাদক বা ট্রান্সলেটর।
এই ট্রান্সলেটর হচ্ছে তিনটা, কম্পাইলার, ইন্টারপ্রেটার, হচ্ছে অ্যাসেম্বলার। এই তিনটার মধ্যে তিনটা আমরা এট এ টাইম একটা পিসিতে ব্যবহার করি না, যে কোনো একটা ব্যবহার করি। যদিও আমাদের মোস্ট পপুলার অনুবাদক হচ্ছে এখন কম্পাইলার, সব জায়গায় প্রায় কম্পাইলার ব্যবহার করা হয়। তিনটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এই কারণে তিনটা ক্লাসিফিকেশন করা হয়েছে। চ্যাপ্টার 5 এর ফার্স্ট অংশে প্রোগ্রাম ডিজাইনে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে তোমাদের, আমি যতটুকু জানি। এডিটর, 6 নম্বর পয়েন্ট হচ্ছে এডিটর। এডিটর মিন্স এটাও এক ধরনের সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে এডিট করা যায়। যেমন মনে করো তুমি একটা ফটো তুলেছো, ফটো ক্যামেরা দিয়ে একটা ছবি তুলেছো, ছবিটাকে এডিট করা যায়, ছবিটাকে ছোট বড় করা যায়, ছবিটাকে কালার করা যায়, ব্ল্যাক এন্ড হোয়াইট করা যায়, কন্ট্রাস্ট বাড়ানো যায়, ব্রাইটনেস বাড়ানো যায়, হ্যাঁ, তারপরে গ্লো করা যায়। ছবির কিন্তু হাজার হাজার কাজ আছে, হ্যাঁ। এই যে তারপরে ছবিতে অ্যানিমেশন বসানো যায়, ছবির পিছনে এই যে বিভিন্ন ধরনের ছোট ছোট অ্যাপস আছে দেখবা, এডিটর পাওয়া যায় প্লে স্টোরে। যে তুমি জাস্ট ছবিটা কেটে এনে একটা পাহাড়ের উপরে বসায় দিলা, মনে করো তুমি একটা ছবি তুলছো, তুমি পাহাড়ের উপর উঠতে পারো না, হিমালয়ের উপরে, এখন কি করবা? হিমালয়টা আনছো আর তোমার ছবি আনছো, দুইজনে বসাই দিয়েছো, হিমালয়ের উপরে তুমি বসে আছো। এগুলোকে বলো এডিটর সফটওয়্যার। এই এডিটর সফটওয়্যার কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা যায়। ডেটাবেজ ম্যানেজমেন্ট, ডেটাবেজ ম্যানেজমেন্ট নিয়ে আমরা ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করব। অধ্যায় 6 ডিটেইলস আলোচনা আছে এই সম্পর্কে, সুতরাং এই টপিকটা নিয়ে আমরা এখন আলোচনা করছি না। এরপর 8 নম্বর পয়েন্ট হচ্ছে যে কোনো ধরনের প্রয়োজনীয় সফটওয়্যার। পৃথিবীর যত ধরনের সফটওয়্যার আছে, যত ধরনের অ্যাপস আছে, সকল অ্যাপস, সকল সফটওয়্যার এই সি প্রোগ্রামিং দিয়ে তৈরি করা যায়। সুতরাং আমি আশা করছি যে কিছুক্ষণ আগে প্রশ্নটা করেছো যে সি ল্যাঙ্গুয়েজ আসলে কি করবো আমরা। কম্পিউটারের এমন কোনো কাজ নাই যে তুমি সি ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারবা না, সমস্ত কাজ করা পসিবল। ক্যালকুলেটর কিনতে হবে না, তুমি সি প্রোগ্রামিং দিয়ে একটা ক্যালকুলেটর বানায় ফেলতে পারবা। যাই হোক, পৃথিবীর সকল কাজ যেহেতু করা সম্ভব, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বোঝা যাচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর যেহেতু ইন্টারমিডিয়েটে আছে, অনার্সেও থাকবে যারা কম্পিউটার সায়েন্স পড়বা, সুতরাং এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু মাস্ট। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কম্পিউটার সায়েন্সের মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়। একজন একটু বলবা কি ল্যাঙ্গুয়েজ বলা হয়? মাদার ল্যাঙ্গুয়েজ। মাদার ল্যাঙ্গুয়েজ। মাদারের যেই ভূমিকা সেটা যেমন অনস্বীকার্য, ঠিক এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভূমিকা অনস্বীকার্য। তবে পৃথিবীর সকল প্রোগ্রামিং ভাষার বেসিক কিন্তু সেম। বেসিক বলতে যে লজিকগুলো তুমি কাজ করাবা, যেমন যোগের লজিক এ প্লাস বি, যোগ কিন্তু সারা পৃথিবীতে যোগ সেমই থাকবে, যেই ভাষাই আসুক না কেন যোগ কিন্তু সেম। সুতরাং বলছি যে লজিক সেম, লজিকগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে যে কোনো প্রোগ্রামিং ভাষায় ট্রান্সলেট করা তোমার জন্য খুব ইজিয়ার হয়ে যাবে। ওকে, আমাকে পারমিশন দিলে আমি নেক্সট স্লাইডে যাব। এর মধ্যে কোনো সমস্যা আছে, কোনো প্রশ্ন আছে? নো স্যার। ওকে, টাইপস অফ ডাটা, মানে হিউজ পরিমাণ ডাটা করে জালের মতো হয়ে গেছে। আমি একটু সহজ করে দিই। এই যে ডাটা দেখতেছো, এই ডাটার যে প্রাইমারি লেভেল আছে, এই যে প্রথমটা প্রাইমারি ডাটা টাইপ, এই প্রাইমারি ডাটা টাইপের প্রথমটা ইন্টিজার, ফ্লোট, প্রথম দুইটা, এই দুইটাই আমরা শুধু ইউজ করব। এর নিচে যাওয়ার দরকার নাই, যে আইএনটি, শর্ট আইএনটি, লং আইএনটি, ডাবল, লং ডাবল, ফ্লোট টাইপ, এগুলোতে কোনো যাবো না। কারণ ইন্টারমিডিয়েট লেভেলটা না একবারে বাচ্চা লেভেল, ছোট লেভেল, এখানে অল্প অল্প করে পড়াইলেই মোটামুটি হয়ে যায় আমাদের যে সিলেবাসটা আছে। সুতরাং অত ডিটেলসে যেতে হবে না। তারপরেও ডাটা টাইপে সবগুলা পয়েন্টই আমাকে মনে রাখতে হবে। যেমন মনে করো আমরা এখানে ডাটাকে, টাইপস অফ ডাটা হচ্ছে 4 টাইপস: ফান্ডামেন্টাল বা প্রাইমারি ডাটা টাইপ, ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ, ডিরাইভড ডাটা টাইপ, এমটি ডাটা টাইপ। এই 4টা ক্লাসিফিকেশনে ভাগ করেছি আমরা। প্রাইমারির মধ্যে আবার 3টা পার্ট রয়েছে: ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, ক্যারেক্টার। এই 3টা পয়েন্ট নিয়ে আমরা ডিটেলস আগামী ক্লাসে হয়তো আলোচনা করব, আজকে হয়তো সময় পাওয়া যাবে না। ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, ক্যারেক্টার। এই ইন্টিজারের আবার 3টা ক্লাস রয়েছে: আইএনটি, শর্ট আইএনটি, লং আইএনটি।
ফ্লোটিং পয়েন্টের আবার তিনটা পার্ট রয়েছে, ডাবল, লং ডাবল, ফ্লোট টাইপ। ক্যারেক্টারের দুইটা পার্ট রয়েছে, সাইন ক্যারেক্টার, আনসাইন ক্যারেক্টার। ওকে, তাহলে প্রাইমারি টাইপ এই পর্যন্ত। ইউজার ডিফাইন্ড ডাটা টাইপের মধ্যে এনাম, স্ট্রাকচার, ইউনিয়ন তিনটা পার্ট রয়েছে। ডিরাইভড ডাটা টাইপের মধ্যে অ্যারে, পয়েন্টার আর ফাংশন নিয়ে কাজ করা হয়। আর এমটি ডাটা টাইপ মানে হচ্ছে জিরো ডাটা টাইপ, ওই ডাটা টাইপের মধ্যে কিছু নাই, ওর কোনো ক্লাসিফিকেশন নাই। এখন আমরা একটু শর্টকাট দেখে নিব। এই যে আমরা ক্লাসিফিকেশনটা পড়লাম, এই ক্লাসিফিকেশনের কোনটা লিখলে মেমোরিতে কতটুকু জায়গা নেই। মনে করো একটা স্টুডেন্ট ভর্তি করেছো, সেই স্টুডেন্টকে বসতে দিতে হবে, ওকে লেখার জন্য জায়গা দিতে হবে, ক্লাস করার জন্য ক্লাস দিতে হবে, অনেক কিছু দিতে হয়। কিন্তু ঠিক তুমি যখন সি প্রোগ্রামিং এ এই ডাটা টাইপগুলো তুমি ডিক্লেয়ার করবা বা বলবা যে আইএনটি নিয়ে কাজ করবো, অবশ্যই আইএনটি কে তোমার কিছু জায়গা দিতে হবে, না হলে সে কাজ করবে কিভাবে? তাহলে এই আমরা একটা স্লাইড দেখতে পাচ্ছি, যেমন মনে করো যখন তুমি ক্যারেক্টার বললা, CHAR ক্যারেক্টার নিয়ে কাজ করবো, তখন কিন্তু মেমোরিতে এই যে 1 বাইট জায়গা দখল করবে। 1 বাইট, আর 1 বাইট জায়গা যখন দখল করবে, 1 বাইট মিনস 8 বিট। 8 বিট, 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256। 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256। সেহেতু আনসাইন্ডে মানে কোনো সাইন নাই, প্লাস মাইনাস নাই, যদি প্লাস মাইনাস না থাকে তাহলে 256টাই মানে 0 থেকে 255 পর্যন্ত, অর্থাৎ 256টা 256 পর্যন্ত তুমি প্রেজেন্ট করতে পারবা, রেঞ্জ হবে 256 পর্যন্ত। আর যদি সাইন ইউজ করো প্লাস অথবা মাইনাস, তাহলে -128 থেকে +127 পর্যন্ত এখানে 256টা সংখ্যা হয়। এই 256টার রেঞ্জ তুমি থাকতে পারবা, এর ভিতরে তুমি কাজ করতে পারবা ক্যারেক্টার নিয়ে। আমি আবার বলছি, যখন তুমি ক্যারেক্টার নিয়ে কাজ করবা, ক্যারেক্টার বলার সাথে সাথেই মেমোরিতে 1 বাইট জায়গা দখল করবে। 1 বাইট ক্যারেক্টারের আগে যদি প্লাস মাইনাস দাও, প্লাস মাইনাস যদি দাও সাইন, তাহলে -128 থেকে +127 পর্যন্ত তুমি প্রেজেন্ট করতে পারবে। আর যদি সাইন না হয়ে আনসাইন হয়, মানে চিহ্ন না দাও, তাহলে 0 থেকে 255 অর্থাৎ 256টা রেঞ্জ হবে তোমার। ওকে, এরপর শর্ট ইন্টিজার। যখন তুমি শর্ট ইন্টিজার দিবা, তখন মেমোরিতে 2 বাইট অর্থাৎ 16 বিট জায়গা নিবে সে। আর 16 বিট আমরা জানি 16 বিট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 16। 2 টু দি পাওয়ার 16 হলে ওই 2 টু দি পাওয়ার 16 যা হয় আনসাইনে, মানে সাইন না দিলে 0 থেকে 65,536, আর যদি সাইন হয় প্লাস মাইনাস থাকে তাহলে -32,768 থেকে 32,767 পর্যন্ত রেঞ্জ হবে। তুমি যখন ইন্টিজার দিবা তখন 4 বাইট জায়গা দখল করবে। 4 বাইটস, 4 বাইটস মানে 4টা 32 বিট। ঠিক একইভাবে 2 এর উপরে 2 টু দি পাওয়ার 32 করো, দেখবা যে এরকম একটা ভ্যালু আসবে। যখন লং ইন্টিজার নিবা, লং ইন্টিজারে 4 বাইট জায়গা দখল করবে। বুল একটা টাইপ আছে, বুল মিন্স বুলিয়ান। বুল মিন্স, এই বুল মানে সার না, বুল মানে বুলিয়ান, বুলিয়ান অ্যালজেব্রার বুল। ওই বুলে আবার যখন তুমি ডিক্লেয়ার করবা তখন 1 বাইট জায়গা দখল করবে। বুল জাস্ট সত্য অথবা মিথ্যা, ট্রু অথবা ফলস ডিফাইন করা যায়, আর কিছু করা যায় না। যখন তুমি ফ্লোট ইউজ করবা তখন 4 বাইট জায়গা দখল করবে। 4 বাইট। ডাবল যখন ইউজ করবা 4 এর ডাবল 8 বাইট জায়গা দখল করবে। লং ডাবল 10 বাইট। এগুলোতে একটু মনে রাখতে হবে, একটু খেয়াল করো, ক্যারেক্টার 1 বাইট আর বুল 1 বাইট। ক্যারেক্টারের প্রথম অক্ষর মনে রাখার জন্য আমি বলছি, জাস্ট ফান করে। বুলের প্রথম অক্ষর বি, ক্যারেক্টারের প্রথম অক্ষর সি। বি আর সি এর জন্য 1 বাইট জায়গা দখল করবে। দেখো, বি আর সি এর জন্য 1 বাইট।
বুল আর ক্যারেক্টার। ইন্টিজারের জন্য 4 বাইট, লং ইন্টিজারের জন্য 4 বাইট, শুধু শর্ট ইন্টিজারের জন্য 2 বাইট। শর্ট ইন্টিজার 2 বাইট জায়গা দখল করবে। 4 বাইট হচ্ছে আইএনটি, লং আইএনটি আর ফ্লোট। আবার বলি, 4 বাইট হচ্ছে আইএনটি, লং আইএনটি, ফ্লোট। ডাবলে 8 বাইট আর লং ডাবলে 10 বাইট। এগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন।